৩.৫ লাখ উদ্যোক্তা তৈরির বড় কর্মসূচির নতুন সুযোগ। আপনারা সবাই জানেন, নতুন সরকার আসার সাথে সাথে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি হলো যে ৩.৫ লাখের মতো নতুন উদ্যোক্তা তৈরির বড় কর্মসূচি সুযোগ করে দিতে চায় আপনাদেরকে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি কি খাতে আজকে আমি আপনাদের বলবো, কি কি খাতে উদ্যোক্তা তৈরি করবে। এই যে 275 কোটি টাকায় সারা দেশে যুব প্রশিক্ষণ কর্মসূচি, বেকার যুবদের গ্রামেই কাজের সুযোগ তৈরি পরিকল্পনা, 3 বছরে 3,66,540 যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। 1,83,270 জনকে আত্মকর্মসংস্থানের সুযোগ করার লক্ষ্য। ইশতেহার অনুযায়ী নির্বাচনে বিজয়ী হয়ে কর্মসংস্থান ভিত্তিক প্রকল্প নিতে শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার। দেশের বিপুল সংখ্যক বেকার যুবককে দক্ষ মানব সম্পদ রূপান্তরিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করে গ্রামেই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নতুন উদ্যোক্তা গড়ে তুলতে প্রায় 275 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে শীর্ষক এই কর্মসূচির আওতায় 3 বছরে 3,66,000-এর বেশি যুব মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে অন্তত 1,83,270 জনকে আত্মকর্মসংস্থানে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিনিয়োগের অধীনে এটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 274,99,00,০০ টাকা, যা পুরোপুরি সরকারি অর্থায়নে বাস্তবায়ন হবে। প্রকল্পটি অনুমোদন পেলে 3 বছরে বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় চাহিদার ভিত্তিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা। এর মাধ্যমে দেশে বেকারত্ব ও দারিদ্র্য হ্রাস, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা, পাশাপাশি যুবকদের নিজ নিজ এলাকায় কৃষিভিত্তিক খামার গড়ে তোলা, শহরমুখী প্রবণতা কমিয়ে গ্রামে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রকল্পটি দেশের 64 জেলায় সব উপজেলায় বাস্তবায়ন করা হবে। এতে 10টি মেট্রোপলিটন ইউনিট থানাও অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে প্রথম পর্যায়ে দেশের 57টি জেলার 442টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের 7টি জেলায় 47টি উপজেলায় আরেকটি প্রকল্পের মাধ্যমে একই ধরনের কার্যক্রম পরিচালিত হয়। আগের প্রকল্পগুলোর মেয়াদ শেষ হওয়ায় এবার সারা দেশের সব উপজেলা অন্তর্ভুক্ত করে দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় স্বল্প মেয়াদী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয় চাহিদা অনুযায়ী 14-21 দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু থাকবে। প্রতিটি সমতল উপজেলায় বছরে গড়ে 250 জন ও হাওর উপকূলীয় ও পাহাড়ি উপজেলায় প্রায় 160 জন বেকার যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে সমতল অঞ্চলে 25 জন ও হাওর ও পার্বত্য এলাকায় 20 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ নিতে পারবেন। প্রশিক্ষণের বিষয়বস্তু রাখা হয়েছে বহুমুখী ও বাস্তবমুখী। 14 দিনের প্রশিক্ষণে কুকিং, স্ট্রিট ফুড তৈরি, গরু মোটাতাজাকরণ, হাঁস মুরগি পালন, গ্লাস পেইন্টিং, কৃত্রিম ফুল তৈরি, ভার্মি কম্পোস্ট, নার্সারি, আচার তৈরি ও পারিবারিক কৃষি কার্যক্রমের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে 21 দিনের প্রশিক্ষণে কৃষি যন্ত্রপাতি মেরামত, অটোরিক্সা, মোটরসাইকেল মেরামত, বিউটিফিকেশন, পোশাক তৈরি, নকশিকাঁথা, ব্লক ব্লাটিং, প্রিন্টিং, হস্তশিল্প পণ্য তৈরি, মোবাইল ফোন মেরামত, দুধজাত পণ্য উৎপাদন এবং ফ্রিল্যান্সিং সহ আধুনিক বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্স অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী পাস এবং বয়স 18 থেকে 35 বছর নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে 45 বছর পর্যন্ত বয়স বিবেচনা করা হবে। বিধবা, স্বামী পরিত্যক্তা নারী, দলিত জনগোষ্ঠী, চা শ্রমিক, হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের প্রশিক্ষণের অগ্রাধিকার দেওয়ার নীতি রাখা হয়েছে। প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে প্রকল্পে বিভিন্ন প্রাণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণকালীন প্রতিদিন 150 টাকা হারে প্রশিক্ষণ ভাতা এবং 50 টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণের সময় বিনামূল্যে প্রশিক্ষণ মডিউল সরবরাহ করা হবে এবং অডিও ও ভিডিও ভিত্তিক প্রশিক্ষণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে কোর্সগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা তৈরির সহায়তার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের বিদ্যমান ঋণ কার্যক্রমের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের
উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা দিতে আগ্রহী বেসরকারি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে, যাতে ব্র্যাক বাই পদ্ধতিতে পণ্য ক্রয়ের মাধ্যমে উদ্যোক্তারা ন্যায্য মূল্য পান। প্রকল্প বাস্তবায়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রশিক্ষণ আয়োজন, প্রশিক্ষার্থী নির্বাচন, কোর্স পরিচালনা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের তথ্য সংরক্ষণ সহ পুরো কার্যক্রম তার নেতৃত্বে পরিচালিত হবে। জেলা পর্যায়ে পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকরা এই কার্যক্রম তদারকি করবেন। এছাড়া মন্ত্রণালয় পর্যায়ে একটি স্টিয়ারিং কমিটি এবং অধিদপ্তর পর্যায়ে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে নিয়মিত সভার মাধ্যমে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, দেশের প্রায় 1/3 জনগোষ্ঠী যুব সমাজ। এই বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী দক্ষ মানব সম্পদ রূপান্তর করা গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি, কৃষি, ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS সাবেক মহাপরিচালক ডক্টর মোস্তফা কে মুজেরি কালের কণ্ঠকে বলেন, যুবকদের জন্য নেওয়া এই প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ তখনই সফল হবে যখন প্রশিক্ষণের মান নিশ্চিত করা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের বাস্তবে আত্মকর্মসংস্থান তৈরি করে সম্ভব হবে। কেবল প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণের পর কতজন যুবক উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তার নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি আধুনিক ও চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ দিতে হবে, যাতে তারা দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারেন। কার্যকর তদারকি, বাজার সংযোগ এবং সহজ ঋণ সহায়তা নিশ্চিত করা গেলে এই কর্মসূচি বেকারত্ব কমানো, নতুন উদ্যোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনারা যারা এই প্রশিক্ষণগুলো নিতে চান তারা আপনাদের উপজেলায় এবং জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে অধিদপ্তর আছে সেইখানে নিয়মিত আপনারা নোটিশগুলো ফলো করবেন এবং তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ কোন সময় কোন আবেদনটা করা লাগবে সেটা আপনাদের নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দেবে। এখানে কিন্তু অনেকগুলো সেক্টরে আপনার অনেকগুলো ট্রেডে আবেদন করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আবার এমনিতে আপনাদের সময়ও কম, এখানে 21 দিন 14 দিন হয়তো বা সর্বোচ্চ 3 মাস, কিন্তু আপনাদের এখানে কিন্তু দৈনিক 200 টাকা করে ভাতাও দেওয়া হবে। তো যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, পড়ালেখার পাশাপাশি কিছু উদ্যোগ নিতে চান বা জীবনে কিছু করতে চান ভবিষ্যতের চিন্তায়, তারা চাইলেই এই ক্ষুদ্র প্রশিক্ষণটি নিয়ে, আমি এটাকে ক্ষুদ্র বলবো না কারণ যেহেতু বিনামূল্যে দিচ্ছে, এই প্রশিক্ষণটি নিয়ে আপনারা আপনাদের জীবনের উদ্যোগটা নিয়ে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।